সে বাগানের কাছে যেতেই দেখে কেউ একজন উপর হয়ে কি যেন খাচ্ছে। তার হাতে থাকা টর্চ লাইটের আলো তার দিকে ফেলে। টর্চের আলো পড়তেই সেখান থেকে গায়েব হয়ে যায়। এই, তোরা এরকম লাফাইস না, ওইটা পরে ব্যথা পাবি। এই শীতকালে ব্যথা পাইলে বুঝবি মজা। এইরকম লাফাইস না তোরা। কালীগঞ্জ গ্রামের শীতকাল মানে খেজুর রস সংগ্রহের ব্যস্ততা। কিন্তু সেই শীতে গ্রামে আবার নতুন এক অদ্ভুত আতঙ্ক ছড়িয়ে পড়ল। প্রতিদিন ভোরে গাছিদের খেজুরের রসের হাঁড়ি খালি পাওয়া যাচ্ছিল। গাছিরা গাছ থেকে হাঁড়ি নামিয়ে দেখে হাঁড়িতে রস নেই, প্রত্যেকটি হাঁড়ি খালি। কি ব্যাপার, এমন কইরা প্রতিদিন হাড়ির রসগুলো কে চুরি করে খাইতেছে? হাড়িতে একটু রস থাকে না। গ্রামে কি চোরের উপদ্রব বাড়লো নাকি? কিন্তু এমনি কইরা আর কতদিন চলবো? তাই আমার কাছে মনে হয় এইটা কোনো চোরের কাজ না। চোর হইলে তো হাড়ি সুদ্ধা নিয়ে যাইত। আমার মনে হয় কেউ রস খাইয়া যাইতেছে। আমারও তাই মনে হয়। আচ্ছা ঠিক আছে, আজ রাইতে আমি পাহারা দিতে আসুন, দেখি কে খাইয়া যায় আমাগো রস। কি বলিস, রাইতে তুই এই বাগানে আসবি? তোর কি পোলাটার কথা মনে নাই? কি যেন নাম তার? ও, মনে পড়ছে, নগেন। কি হয়েছিল পোলাটার লগে? আরে তাই বইলে কি এমনি চলতে দেয়া যায় নাকি? আগে এমনটা হয় নাই, কিন্তু ওই ঘটনা হওয়ার পর থেকে এমন অদ্ভুত কাণ্ড ঘটতেছে। একটা হাড়িরও রস নাই। আর চিন্তা করিস না, আমি বাগানের ভেতর ঢুকুম না, বাইরে থেকে দেখুম কে ঢুকে বাগানের ভেতর আর কে বাহির হয়। চিন্তা করিস না, দেখি চোরটা কে। সেই দিন রাতে সে বের হয়ে যায় বাগান পাহারা দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু পরের দিন সকালে তাকে খুঁজে পাওয়া গেল বাগানে অজ্ঞান অবস্থায়। তার যখন জ্ঞান ফিরল, সে শুধু একটি কথাই বলল, রক্ত খাইতেছে, রক্ত খাইতেছে পেতনিটা, রক্ত। তার এমন কথা শুনে গাছিরা প্রচণ্ড ভয় পেয়ে যায়। সাথে সাথে খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। অন্যদিকে নগেন দিন দিন অলস আর উদাসীন হয়ে যাচ্ছে।
তাকে আর আগের মতো চায়ের দোকানে আড্ডা দিতে দেখা যায় না। সারা দিন পড়ে পড়ে ঘুমায়। হঠাৎ একদিন তাকে দেখা গেল গ্রামের চায়ের দোকানে। গ্রামের সবাই এসব বিষয়ে কথা বলছিল। তখন নগেন হেসে ওঠে আর বলে, রক্ত চোষা পেতনি না, এসব বাজে কথা। আমি গেলে দেখব কোনো এক চোর গাছে উঠে রস খাচ্ছে। তার কথা শুনে গ্রামের সবাই নগেনের দিকে তাকিয়ে থাকে, কারণ গ্রামের মানুষ নগেনের চলাফেরাকে অন্যরকমভাবে দেখছিল। দিনের বেলায় সে ঘুমিয়ে থাকে আর রাত হলে বাড়ি থেকে বের হয়। তা দেখে তার মা খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। কি রে বাবা, তোর কি হয়েছে? সারাদিন দেখি তোকে ঘুমাইতে, আর রাত হলে জেগে থাকোস, না হয় এদিক সেদিক ঘোরাঘুরি করস। তোর কি শরীর খারাপ? কিন্তু সে কোনো উত্তর দেয় না। এমনই এক রাতে গ্রামের কাশেম আলীর একটি গরু নিখোঁজ হয়ে যায়। সে সারা রাত ধরে এদিক সেদিক গরুটিকে খুঁজে। কিন্তু তার গরুটিকে সে কোথাও খুঁজে পেল না। কিন্তু সকালে দেখা গেল খেজুর বাগানে পড়ে আছে গরুটি, আধ খাওয়া অবস্থাতে। তা দেখে গ্রামের মাতব্বর বললেন, এইটা কোনো মানুষের কাজ না, এইখানে অন্য কিছু আছে, আর সে সব করছে। সেদিন রাতে ঘটল আরও একটি ঘটনা। হারু ঘুমাচ্ছিল। হঠাৎ সে ছাগলের ডাক শুনতে পায়। ছাগলের ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। আরে, এইটা আমার ছাগলের ডাক না? হঠাৎ এমন ডাকতেছে কেন? একটু পর তার আর ডাক শোনা গেল না। কি হইল? হঠাৎ এমন চুপ হইয়া গেল কেন? তাহলে কি? হারু হাতে টর্চ নিয়ে তার ছাগলের ঘরের দিকে এগিয়ে যায়। যে দেখে যে তার একটি ছাগল নেই। তা দেখে হারু ছাগলটি খুঁজতে থাকলো। ছাগলটি খুঁজতে খুঁজতে সে খেজুরের বাগানের দিকে এগিয়ে যায়, কারণ এর আগে কাশেম আলীর গরুটিকে সেখানেই আত্মরা অবস্থায় পাওয়া গিয়েছিল। সে বাগানের কাছে যেতেই দেখে কেউ একজন উপর হয়ে কি যেন খাচ্ছে।
হারু তার হাতে থাকা টর্চ লাইটের আলো তার দিকে ফেলে। টর্চের আলো পড়তেই সে গড় গড় করে ওঠে। তা দেখে হারু প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর হঠাৎই সে সেখান থেকে গায়েব হয়ে যায়। হারু এদিক সেদিক টর্চের আলো ফেলে, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। আর মাটিতে পড়ে আছে তার সেই আধ খাওয়া ছাগলটি, যাকে এতক্ষণ ধরে সে খাচ্ছিল। তা দেখে হারু প্রচণ্ড ভয় পেয়ে যায়। হঠাৎ তার কানে রস খাওয়ার শব্দ ভেসে আসে। সে যে খেজুর গাছের নিচে দাঁড়িয়েছিল, সেই গাছের উপরের দিকে টর্চের আলো ফেলে দেখে নগেন গাছের উপর বসে আছে আর বিড়বিড় করে বলছে, কে রে নগেন নাকি রে? কিরে নগেন, গাছে কি করস? হঠাৎ সে উপর থেকে তার দিকে ঘুরে তাকায়। হারু দেখে শরীরটা নগেনের হলেও তার ভিতরে আছে অন্য কেউ, যে তার শরীর নিয়ন্ত্রণ করছে। তা দেখে হারু সেখান থেকে কোনো রকম জীবনটা হাতে নিয়ে দৌড়ে পালিয়ে আসে। সেই রাতে হারু ভয়ে তার ঘরের দরজা বন্ধ করে দেয়। তখন তার দরজাতে কে যেন খটখট করা নাড়ে। বাইরে থেকে আসতে থাকে ভয়ঙ্কর শব্দ। তা দেখে হারু বুঝতে পারে সে তার পিছু পিছু বাড়ি পর্যন্ত চলে এসেছে। সারা রাত সে বসে ভয়ে কাঁপতে থাকে। সেই রাতে সে দু চোখের পাতা আর এক করতে পারল না। সকালে হারু সমস্ত ঘটনা গ্রামের মাতব্বরকে যেয়ে বলে। এই জন্য তো বলি, নগেনের আচার আচরণ এমন কেন? ওই ঘটনার পর থেকে সেই পেতনিটা ভর করছে ওর উপর। আমাদের আর দেরি করা ঠিক হইব না। আমাদের এখনই ভৈরব তান্ত্রিককে খবর দিতে হবে। হারুকে দায়িত্ব দেওয়া হলো ভৈরব তান্ত্রিককে খবর দেওয়ার। ভৈরব তান্ত্রিক তখন সাধনায় ছিল। হারু যে তার কাছে সবকিছু খুলে বলে।
সবকিছু শুনে ভৈরবতান্ত্রিক প্রস্তুতি নিয়ে হারুর সাথে বের হয়ে যায়। গ্রামে পৌঁছানোর পর ভৈরবতান্ত্রিককে দেখে সবার মনে যেন স্বস্তি ফিরে এলো। বাবা, আপনি আসছেন, রক্ষা করেন আমাদের, রক্ষা করেন আমাদের ওই পেতনির হাত থেকে। আমি সব শুনেছি, চিন্তা করিস না, আমি দেখছি। এরপর তান্ত্রিক সেখানে একটি যজ্ঞ করে। এই পেতনিটি এই কায়েরি মেয়ে, সে খেজুর গাছের নিচে মারা গিয়েছিল, কিন্তু তার ক্ষুধা মেটেনি, তাই সে প্রতি শীতকালে গ্রামের এই বাগানে ফিরে আসে। এখন সে নগেন নামক ছেলেটার শরীরে ভর করেছে, কারণ সে অনেক আগে থেকেই একটি শরীর খুঁজছিল, যা শরীর ব্যবহার করে সে বাগানের বাহিরেও বের হতে পারে। আর তাই প্রতি রাতে আপনারা তার কান্না শুনতে, তাকে তাড়াতে হবে, নয়তো সে সবাইকে শেষ করবে এক এক করে। তাহলে এখন উপায় কি? আমাদের আপনি রক্ষা করেন। তান্ত্রিক নগেনকে তার সামনে ধরে নিয়ে আসতে বলে। কিন্তু নগেনকে তার বাড়িতে আর পাওয়া গেল না। ভৈরবতান্ত্রিককে বিষয়টি জানানো হলো। বুঝেছি, সে এখন কোথায় আছে। দেরি করা যাবে না, তা না হলে নগেনের প্রাণের সঞ্চয় থাকতে পারে। এই কথা বলে তান্ত্রিক গ্রামের খেজুর বাগানের দিকে চলে যায়। তাকে অনুসরণ করতে থাকে গ্রামবাসীরা। বাগানে ঢুকে তান্ত্রিক মন্ত্র পড়তে থাকে। তাতেই বাগানের চারপাশের বাতাস ভারী হয়ে যায়। প্রচণ্ড বাতাস বইতে থাকে আর ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। গ্রামবাসীরা তাতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। এমন করে বেশ কিছুক্ষণ চলতে থাকে। এরপর বাগানের পরিস্থিতি শান্ত হয়। আর শোনা যায় কান্নার শব্দ। হারুর আগের ঘটনাটি মনে করে গাছের উপরের দিকে তাকায় আর বলে, আরে আরে, ওই তো নগেন গাছের উপরে। সকলে শুনেই উপরের দিকে তাকিয়ে দেখে নগেন গাছের উপর বসে আছে। তান্ত্রিক মন্ত্র পড়ে ছুড়ে দেয় সেই দিকে। তাতেই সে চিৎকার করে ওঠে। আমাকে মারিস না, না হলে এই ছেলেটার ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তুই এই ছেলেটিকে ছেড়ে দে, নিচে নামিয়ে দে ওকে, আর তা না হলে তোকে আমি বন্দি করব। কি এত সোজা নাকি? অনেক কষ্টে এই শরীর বসে গেছে, আমি তোর কথা ছেড়ে দেব? তা কি হয়? বুঝেছি, তোর সাথে ভালো ব্যবহারে কাজ হবে না। তাহলে তুই দেখ আমি কি করতে পারি। তান্ত্রিক বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ে তার দিকে ছুড়ে দেয়, আর তখনই সে গর্বিতে বন্দী হয়ে যায়। গাছ থেকে নিচে নিয়ে আসা হয় তাকে।
তোকে ছেড়ে দিব এক শর্তে। আগে বল, ওকে ছেড়ে দিবি? এরপর পেতনি নগেনের শরীর ছেড়ে দেয়। এই যে তোদের নগেন, যা, ওকে ছেড়ে দিলাম। এখন আমাকে যেতে দে, ছেড়ে দে আমায়। তুই আর কখনো এই গ্রামমুখী হবি না। ঠিক আছে, আমি আর আসবো না। আমি চিরতরে চলে যাচ্ছি এই গ্রাম আর বাগান ছেড়ে। ঠিক আছে, তাই যেন মনে থাকে। আবার যদি তোকে এই বাগানে দেখেছি, তবে সেই দিনই হবে তোর শেষ দিন। এই নে, পালা, পালা এখন এখান থেকে। পেতনি নগেনের শরীর ছেড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর ভয় নেই, এই পেতনি এই বাগান আর গ্রাম ছেড়ে চলে গেছে। সে আর এ মুখে হবে না। আপনারা এখন মুক্ত। পেতনি চলে গেল, কিন্তু গ্রামের মানুষ প্রচণ্ড ভয় পেয়ে গেল। তারা সেই বাগানে যাওয়া বন্ধ করে দিল। রাতে আর কান্নার শব্দ শোনা যায় না। নগেনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু পেতনির আতঙ্ক তার মনে চিরস্থায়ী দাগ রেখে গেল। সেই বাগান এখনো অন্ধকারে ঢাকা থাকে, আর কেউ রাতের বেলায় সাহস করে সেখানে পা রাখে না।